কোনো মানুষ মন খুলে কথা বলতে পারেনি, কোনো সাংবাদিক মন খুলে তার কলম দিয়ে লিখতে পারেনি। আমরা সেই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। দীর্ঘ 18 বছর ধরে এই এলাকায়, এই স্থানে, এই মাদ্রাসার সামনে প্রতি বছরই ওয়াজ মাহফিল, কোরআন থেকে তেলাওয়াত, কোরআন থেকে বয়ান অনুষ্ঠান করেন। তার ধারাবাহিকতায় আজকে অনুষ্ঠান করছেন। এখানে আমাদের সম্মানিত মেহমানবৃন্দ আছেন, আলেম সমাজ আছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলতে চাই দীর্ঘ 16 বছর আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় আমরা দেখেছি ওয়াজ মাহফিল করতে পারিনি। ওয়াজ মাহফিল করতে গেলে পুলিশের পারমিশন নিতে হতো। সরকারি দলের নেতাকর্মীদের, ওয়ার্ড কমিশনারের, এলাকার ইউনিয়নের এবং পরিষদের চেয়ারম্যান, এলাকার ওয়ার্ডের মেম্বারদের পারমিশন নিতে হতো। যদি তাদের পছন্দ হতো তারা অনুমতি দিত, যদি পছন্দ না হতো তারা অনুমতি দিত না। এমনকি ওয়াজ চলাকালীন সময় যদি কোরআনের আলোকে কোনো বক্তব্য সরকারের বিরুদ্ধে যেত তাহলে সাথে সাথে ওয়াজ বন্ধ করে দিত, তাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করত। এমনি ভাবে আমরা 16টি বছর কাটিয়েছি। কোনো মানুষ মন খুলে কথা বলতে পারেনি, কোনো সাংবাদিক মন খুলে তার কলম দিয়ে লিখতে পারেনি, কোন আলেম সমাজ মন খুলে বয়ান করতে পারেনি। অনেক আলেম, সিনিয়র আলেমদেরকে বন্ধ গ্রেফতার করা হয়েছিল। আমরা দেখেছি এই গত সরকারের বিরুদ্ধে যে সকল আলেমরা কথা বলেছেন তাদেরকে গ্রেফতার করে বছরের পর বছরে কারাগারে রেখেছিল। আমিও দীর্ঘ 16 মাস গত সরকার আমলে কারাগারে ছিলাম। কারাগারে অনেক আলেম সমাজের সাথে, আলেম ভাইদের সাথে আমার দেখা হয়েছে। ঢাকা শহর মসজিদ শহর, এই ঢাকা শহরকে ক্যাসিনো শহর বন্ধ বানিয়ে দিয়েছিল গত এই আওয়ামী লীগ সরকার। আজকে আমরা দীর্ঘ 16 বছর, সর্বোপরি গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আমরা সেই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। আজকে আমরা কথা বলতে পারছি, আজকে সাংবাদিকরা তার কলমের মাধ্যমে লিখতে পারছে, আজকে আলেম সমাজ আজকে তাদের মন খুলে তারা বয়ান করতে পারছে। আমরা আশা করি আমাদের এই 90% মুসলমানের দেশে আমাদের আলেম সমাজ আমাদের ইসলাম প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবেন, বয়ান করবেন, ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করে যাবেন। আমরা শহীদ জিয়ার সৈনিকরা, বিএনপির প্রতিটা নেতাকর্মী আমরা আলেম সমাজদের সাথে আছি, আলেম সমাজদের সাথে থাকবো ইনশাআল্লাহ।